আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। টিউটোরিয়ালে এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত ইংলিশ নিয়ে। ইউনিট 1 কি এ গ্লিমস অফ আওয়ার কালচার, অর্থাৎ এখানে বলতেছে এ গ্লিমস মানে হচ্ছে এক ঝলক, অফ আওয়ার কালচার মানে হচ্ছে আমাদের সংস্কৃতির, অর্থাৎ আমাদের সংস্কৃতির এক ঝলক। অর্থাৎ এই ইউনিট নিয়ে মূলত আমরা আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ইংলিশে যদি ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে আমরা এই ইউনিট 1টা মূলত বাংলা অনুবাদ সহ দেখবো যে এখানে আমাদেরকে কি বলতেছে। তার মানে আমরা যদি নিচের দিকে আসি, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে যে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটি অধ্যয়ন করার পরে উই উইল অ্যাবল টু, অর্থাৎ আমরা সক্ষম হব, অর্থাৎ এই বিষয়গুলো আমরা সক্ষম হব। তো চলো আমরা এই ইউনিট 1 অর্থাৎ এ গ্লিমস অফ আওয়ার কি কালচার, এইটা আমরা বাংলা অনুবাদ সহ দেখে নিই যে এখানে আমাদেরকে কি বলতেছে। তার মানে দেখো আমাদের ইউনিট 1 এ গ্লিমস মানে হচ্ছে কি এই যে ঝলক, তবে এ গ্লিমস মানে হচ্ছে এক ঝলক, অফ আওয়ার কালচার অর্থাৎ আমাদের সংস্কৃতি। তারপরে কি বলতেছে যে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট, অর্থাৎ এই অধ্যায়টি পড়ার পর উই উইল বি অ্যাবল টু, অর্থাৎ আমরা সক্ষম হব, কি কি করতে সক্ষম হব, read and understand text through silent reading, অর্থাৎ নীরব পাঠের মাধ্যমে মূল পাঠগুলো পড়তে ও বুঝতে পারবো। তারপরে হচ্ছে ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, অর্থাৎ প্রসঙ্গ থেকে অর্থ অনুমান করতে পারবো। তারপরে আস্ক এন্ড অ্যান্সার কোশ্চেনস, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে ও উত্তর দিতে কি করতে পারবো, সক্ষম হবো। তারপরে রাইট অ্যান্সার্স টু কোশ্চেনস, অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে আমরা সক্ষম হব। and write short composition, অর্থাৎ সংক্ষিপ্ত রচনা লিখতে সক্ষম হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই পাঠ শেষে তুমি কোন কোন বিষয়গুলো করতে পারবা। এবার দেখো আমরা যদি নিচের দিকে আসি, আমাদের হচ্ছে লেসন 1, এখানে কি বলতেছে যে পিপলস মিউজিক, অর্থাৎ গণসঙ্গীত বা জনগণের সঙ্গীত। তার মানে কি আমরা এই লেসন 1 নেই মূলত আমরা কি করবো এখন আলোচনা করবো। আমরা যদি চিত্রগুলোর দিকে তাকাই, দেখো এই যে এখানে একটা কি দেওয়া আছে আমার এই যে দোতারা, এবং এইখানে একটা কি দেওয়া আছে একতারা। তারপরে আমরা যদি নিচের দিকে আসি, এই যে এটাকে কি বলা হয় সারিন্দা, এটা অ্যাস্ট্রোস না কি যেন একটা নাম, তার মানে এটার নাম হচ্ছে এটা। বুঝতে পারছো? তারপর এইবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো তো আমাদের এখানে কি বলতেছে যে এ সেট অফ আওয়ার স্টাম্পস ইস্যুড অন 21 জুলাই 2011 ওয়ান ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ বাংলাদেশ, অর্থাৎ আমরা এখন এই সম্পর্কেই, এবং এখানে আমাদের কিছু একটা কি দেওয়া আছে এই যে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় কাজ দেওয়া আছে। এই কাজগুলো এখন আমরা কি করবো বাংলা অনুবাদ সহ দেখে নিব যে কিভাবে আমরা এর সলিউশন করতে পারি। তাহলে আমরা নিচের দিকে আসলে দেখো যে লিসন 1 অর্থাৎ পিপলস মিউজিক, অর্থাৎ গণসঙ্গীত বা জনগণের সঙ্গীত, এ সেট অফ আওয়ার ফর স্টাম্প ইস্যুড অন 21 জুলাই 2011 ওয়ান ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উপর 21শে জুলাই 2011 তারিখে প্রকাশিত 4টি মূলত কি ছিল, ডাক টিকিট ছিল। এবার আমাদের এখানে যে কিওয়ার্ড গুলো ছিল বা মূল শব্দগুলো ছিল কি কি ছিল বলতো, এখানে হচ্ছে পিপলস মিউজিক অর্থাৎ গণসঙ্গীত বা জনগণের সঙ্গীত, ওরাল ট্রেডিশন মৌখিক ঐতিহ্য, সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপ্রকাশ, ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে কি এই যে যন্ত্র, আর এই যে মাইগ্রেশন মানে হচ্ছে কি অভিবাসন, অর্থাৎ এইগুলো আমার এখানে কিন্তু দেখো দেওয়া ছিল, আমার মূল শব্দগুলো দেওয়া ছিল। তাহলে এইবার আমরা এ নম্বরে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেনের মূলত উত্তর করব। তাহলে আমাদের এই নম্বর কি বলতেছে দেখো তো যে ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ করো, অর্থাৎ এই কাজটাই মূলত হচ্ছে জোড়ায় জোড়ায় করতে হবে, একা না। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল যে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, অর্থাৎ তুমি তোমার দৈনন্দিন জীবনে কি ধরনের সঙ্গীত শোনো, যে are they related to your family traditions or culture, অর্থাৎ এগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে কি সম্পর্কিত, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে। আমরা অ্যান্সারে কি বলতে পারি যে ইন মাই ডেইলি লাইফ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আই হিয়ার এ ভ্যারাইটি অফ মিউজিক,
অর্থাৎ আমি বিভিন্ন ধরনের সঙ্গীত শুনি, সাচ অ্যাজ যেমন কি শুনি, যে ফোক অর্থাৎ লোকসঙ্গীত, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সংস অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক গানও আমি শুনতে পাই। Some of them are related to my family traditions অর্থাৎ এর মধ্যে কিছু গান আমার পরিবারের ঐতিহ্যের সাথে কি সম্পর্কিত, লাইক ফোক সংস ডিউরিং ফেস্টিভ্যালস অর্থাৎ যেমন উৎসবের সময় লোকসঙ্গীত, তারপরে কি যে while others reflected the modern music culture আর কিছু গান আধুনিক সঙ্গীত সংস্কৃতির প্রতিফলন ঘটায়। তাহলে আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের এখানে 2 নম্বরটা কি বলতেছে, দেখো তো যে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম অর্থাৎ তোমার মতে সঙ্গীত সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়। ডাজ ইট স্টে দ্য সেম এটি কি আগের মতোই থাকে, or does it evolve with people's lifestyle নাকি মানুষের জীবনধারার সাথে এটা কি হতে থাকে পরিবর্তিত হয়। তাহলে অ্যানসার কি বলতে পারি যে মিউজিক চেঞ্জেস ওভার টাইম অ্যাজ ইট evolves with people's lifestyle অর্থাৎ সঙ্গীত সময়ের সাথে পরিবর্তিত হয় কারণ মানুষের জীবনযাত্রার সাথে কি বিকশিত হয়। ইট রিফ্লেক্টস চেঞ্জেস ইন সোসাইটি অর্থাৎ এটি সমাজ, টেকনোলজি প্রযুক্তি এন্ড কালচার অর্থাৎ সংস্কৃতি কি করে পরিবর্তনকে প্রতিফলিত করে। ট্র্যাডিশনাল মিউজিক অফটেন অ্যাডাপ্টস টু মডার্ন টেস্ট অর্থাৎ ঐতিহ্যবাহী আধুনিক সঙ্গীতগুলো রুচির সাথে মানিয়ে নিতে পারে। and new genres emerge influenced by global trends এবং বৈশ্বিক প্রবণতা দ্বারা প্রভাবিত হয়ে নতুন ধরনের কি সঙ্গীত উদ্ভূত হয়। তারপরে while some traditional forms remain, others may fade due to changing preferences and environments যদিও কিছু ঐতিহ্যবাহী ধারা টিকে থাকে, অন্যগুলো পরিবর্তিত রুচি এবং পরিবেশের কারণে হারিয়ে যেতে পারে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো 3 নম্বরটা আমাদের কি বলতেছে যে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট অর্থাৎ তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারো যা তুমি দেখেছো বা শুনেছো। যে materials what do you think they are made from অর্থাৎ এগুলো কি উপাদান দিয়ে তৈরি বলে তুমি মনে করো। তাহলে আমরা অ্যানসার কি বলতে পারি যে ইয়েস হ্যাঁ, যে I have seen and heard traditional instruments like the কি এই যে তবলা, সিতার and কি টুইট অর্থাৎ হ্যাঁ আমি কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন তবলা, সিতার এবং বাঁশি দেখেছি বা শুনেছি। These instruments are often made from material like wood, animal skin and metal অর্থাৎ এই বাদ্যযন্ত্রগুলো সাধারণত কাঠ, পশুত্বক এবং ধাতু দিয়ে কি হয় তৈরি হয়। এবার 4 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলতেছে যে why might certain types of music become less common as people move from villages to cities অর্থাৎ কিছু ধরনের সঙ্গীত কেন কম প্রচলিত হয়ে যেতে পারে যখন মানুষ গ্রাম থেকে শহরে চলে যায়। তাহলে আমরা অ্যানসারে কি বলতে পারি যে certain types of music might become less common as people move from villages to cities because urban life others less time for traditional cultural practices অর্থাৎ কিছু ধরনের এই যে সঙ্গীত কম প্রচলিত হতে পারে যখন মানুষ গ্রাম থেকে শহরে চলে যায় কারণ শহরে জীবনে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চার জন্য খুব কম সময় পাওয়া যায়। তারপর additionally এছাড়াও people in cities are more exposed to modern and globalized music এছাড়াও শহরে মানুষ আধুনিক ও বিশ্বায়িত সঙ্গীতের প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠে which may lead to a decline in interest in traditional music এবং যা ঐতিহ্যবাহী সঙ্গীতের প্রতি আগ্রহ কি করতে পারে কমিয়ে দিতে পারে। তারপর আমরা বলতে পারি যে the lack of community gatherings অর্থাৎ গ্রামের which are common in place অর্থাৎ গ্রামের সাধারণ সামাজিক জামায়াতের অভাব
তারপর কি বলতেছে, আর অলসো রিডিউস দ্য প্র্যাকটিস এন্ড ট্রান্সমিশন অফ ট্র্যাডিশনাল মিউজিক, যা ঐতিহ্যবাহী সঙ্গীত চর্চা ও প্রচারের জন্য গুরুত্বপূর্ণ এবং শহরে এই ধরনের সঙ্গীত চর্চায় মূলত কি করে দেয়, কমিয়ে দেয়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপর যদি আমরা নিচের দিকে আসি, দেখো আমাদের এইবার কি দিয়েছে, বি দেওয়া আছে যে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ আমাদের এখানে একটা টেক্সট দেওয়া আছে এবং নিচে আমরা কিছু কোশ্চেন পাবো, এই কোশ্চেন গুলো এখন কি করবো, সলভ করবো। তো চলো আমরা এই টেক্সট বিটা বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক যে আসলে এখানে কি বলতেছে। তাহলে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ লেখাটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের কি করতে বলতেছে, উত্তর দিতে বলতেছে। যে পিপলস মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, অর্থাৎ যা কি নামে পরিচিত, লোকসঙ্গীত, যা লোকসঙ্গীত নামে মূলত পরিচিতি। কনসিস্ট অফ টিউনস, কি টিউনস, লিরিক্স এন্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন, অর্থাৎ এর মধ্যে সুর, কথা এবং জ্ঞান রয়েছে যা কি করে বংশ পরম্পরায় মৌখিকভাবে চলে আসছে। ওভার টাইম, সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ ইভলভ ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইফ, অর্থাৎ সময়ের সাথে সাথে এই সঙ্গীত বিকশিত হয়েছে এবং মানুষের জীবনধারার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, seasons, and rituals are all reflected in these songs, অর্থাৎ আমাদের কৃষি, খাদ্য, বাস্তুতন্ত্র, ঋতু এবং আচার অনুষ্ঠান সবই এই গানগুলিতে কি হয়, প্রতিফলিত হয়। পেলিগিটি, তার মানে কি পল্লীগীতি, তারপর হচ্ছে ভাটিয়ালি, তারপরে হচ্ছে জারি, সারি, তারপরে এখানে হচ্ছে গাম্ভীরা, লালন গীতি, তারপরে পালা গান, and these songs of Hasan Raja all embody the self-expression of the people, অর্থাৎ এই যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান, হাসন রাজার এই গানগুলি মূলত মানুষের আত্মপ্রকাশকে মূর্ত করে তোলে। তারপরে এখানে কি বলতেছে যে as the landscape changes, the music shift to, অর্থাৎ ভূদৃশ্য পরিবর্তনের সাথে সাথে মূলত সঙ্গীতেরও কি হয়, পরিবর্তন হয়। in the hill tracts, অর্থাৎ পার্বত্য অঞ্চলে you encounter music with the same role but expressed in the diverse language of the ethnic communities, তার মানে কি বলতেছে যে পার্বত্য অঞ্চলে আপনি একই ভূমিকা পালনকারী সঙ্গীতের মুখোমুখি হন, তবে এটি বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষা কি করে প্রকাশিত হয়। The instruments used for folk music are carved from material found in the surroundings. Animal skin, bamboo and calabash are common examples, অর্থাৎ কি বলতেছে যে লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো আশেপাশে প্রাণীর চামড়া, বাঁশ এবং কালাবাস থেকে মূলত প্রাপ্ত উপকরণ থেকে এগুলো কি করা হয়, তৈরি করা হয়। This sound they produce are deeply connected to the land they come from, অর্থাৎ এগুলি যে শব্দ উৎপন্ন করে তা আমাদের উৎপন্ন ভূমির সাথে গভীরভাবে কি জড়িত বা সম্পর্কিত। তারপরে এখানে কি বলতেছে দেখো যে as people migrate to cities and villages transform, অর্থাৎ মানুষ শহর ও গ্রামে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে these tradition tunes are slowly fading, অর্থাৎ এই ঐতিহ্যবাহী সুরগুলি ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে। however, তবে folk music still finds its place in mainstream films and music albums, তবে দেখো লোকসঙ্গীত এখনো মূলধারা চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবাম তার স্থান খুঁজে পায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো আমাদের এখানে একটা কি বলতেছে যে ট্রান্সলেশন অফ হাসন রাজার লোকে বলে রে বলে, অর্থাৎ এখানে বলতেছে যে হাসন রাজার যে একটা গান রয়েছে যে কি লোকে বলে রে বলে ঘর বাড়ি আমার ভালো না, তার মানে এই গানটারে এখন কি বলতেছে ট্রান্সলেশন বা
অনুবাদ করতে বলতেছে। তো চলো আমরা এই গানটার একটু অনুবাদ দেখে নেই। তাহলে এবার কি বলতেছে যে দি ফলোইং আর ট্রান্সলেশন অফ এ হাসন রাজা সং অ্যান্ড এ ভাওয়াইয়া সং ফিচার্ড ইন দ্য ফিল্ম আয়েশা ডিরেক্ট বাই ফাতে লোহানি, অর্থাৎ ফাতে লোহানি পরিচালিত আসিয়া ছবিতে প্রদর্শিত হাসন রাজার একটি গান ও ভাওয়াইয়া গানের অনুবাদ নিচে দেওয়া হলো। তাহলে এখানে বলে দিছে যে ট্রান্সলেশন অফ হাসন রাজা, লোকে বলে রে বলে, অর্থাৎ হাসন রাজার যে লোকে বলে রে বলে এর অনুবাদ এটা। তার মানে ও দে সে, তার মানে কি ও তারা বলে। এখানে দেখো গানের অনুবাদটা আমি দিয়ে রেখেছি যে ওহ দে সে মাই হাউস ইজ নো গুড, অর্থাৎ ওরা বলে আমার ঘর কি ভালো না। তারপর বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, অর্থাৎ কিন্তু এখানে কিছুই না থাকলে আমি কি বানাতে পারি। আই উইল ইরেক্ট এ হোম, অর্থাৎ আমি একটা বাড়ি তৈরি করব। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, তবু আমি কতদিন থাকবো। তারপরে আই গেস ইনটু মিরর, অর্থাৎ আমি আয়নার দিকে তাকাই। নোটিসিং দ্য স্ট্রান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, এবং আমার চুলে ধূসর দাগ লক্ষ্য করি। থিঙ্কিং অফ দিস, এবং এই কথাই ভাবি যে হাসন রাজা নিভার বিল্ড ডিওয়েলিং, অর্থাৎ হাসন রাজা কখনো কোনো বাসস্থান তৈরি করেনি। হোয়ার উইল আল্লাহ টেক হিম, আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবেন। হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, অর্থাৎ তিনি কোথায় বিশ্রাম পাবেন। তারপরে দিস আনসার্টেনিটি ব্রিংস হিম টু টিয়ার্স, অর্থাৎ এই অনিশ্চয়তা তাকে কাঁদিয়ে তোলে। ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ, অর্থাৎ হাসন রাজা যদি তার দিনগুলি জানতেন। হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ, অর্থাৎ তাহলে তিনি তার ঘরগুলিকে প্রাণবন্ত রং রাঙিয়ে দিতেন। ওহ দে সে মাই হাউস ইজ নো গুড, ওহ তারা বলে আমার বাড়ি কি ভালো নয়। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কিন্তু এখানে কিছু না থাকলে আমি কি তৈরি করতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এই লোকে বলে রে বলে এই গানের বাংলা অনুবাদটা। তোমরা চাইলে এটা ইউটিউবে সার্চ করে তোমরা এই গানটা একটু শুনে আসতে পারো যে তিনি কি বলেছেন। তারপরে দেখো আমরা এই যে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন গুলোরই মূলত এখন কি করবো, অ্যান্সার করব। তো চলো আমরা এই অ্যান্সার গুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে আমরা এবার অ্যান্সার গুলো করব। দেখো এখানে কি বলতেছে যে লিসেন টু দা ভাওয়াইয়া সং ওয়ান দা ইন্টারনেট দা অ্যাস ফিচার ইন দা ফিল্ম আয়েশা অ্যান্ড সাং বাই মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফিরদৌসি রহমান, অর্থাৎ ইন্টারনেটে আসিয়া ছবিতে দেখানো ভাওয়াইয়া গানটি শুনুন এবং মুস্তফা জামান আব্বাসি এবং ফিরদৌস রহমানের গাওয়া গানটি শুনুন, অর্থাৎ তোমরা এখানে ইন্টারনেটে এটা শুনতে পারো। এবার আমাদের যে এখানে কোশ্চেন গুলো দেওয়া ছিল সেই কোশ্চেন গুলোরই মূলত এখন কি করবে, অ্যান্সার করব। তাহলে আমাদেরকে এখানে কি বলতেছে যে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনারিস মেনশনড ইন দা প্যাসেজ, অর্থাৎ পাঠে বাংলাদেশের কোন কোন লোকসঙ্গীতের উদাহরণ উল্লেখ করা হয়েছে। তবে সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনারিস মেনশনড ইন দা প্যাসেজ ইনক্লুড কি যেমন হচ্ছে পালা গীতি, ভাটিয়ালি, জারি শাড়ি, গম্ভীরা অ্যান্ড লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা, অর্থাৎ পাঠে বাংলাদেশের লোকসঙ্গীতের উদাহরণ হিসেবে যে আমরা কি কি দিয়েছি যে পল্লী গীতি, ভাটিয়ালি, জারি শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গানের কথা মূলত কি হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। তারপর 2 নম্বর কি বলতেছে দেখো যে হাউ are the instrument used in folk music connected to the land and environment, অর্থাৎ লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র কিভাবে ভূমি ও পরিবেশের সাথে যুক্ত। তার মানে instruments used in folk music are made from natural materials found in the environment, লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র প্রাণীর চামড়া, বাঁশ এবং কি লাউয়ের মতো পরিবেশ থেকে গৃহীত প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয়, অর্থাৎ সাচ অ্যাজ এনিম্যাল স্কিন, ব্যাম্বু অ্যান্ড
কালাবাস, অর্থাৎ এই যে প্রাণীর চামড়া, বাঁশ এবং লাউয়ের মতো পরিবেশ থেকে কি করা হয়, এগুলোকে, এই উপকরণগুলোকে সংগ্রহ করা হয়। These materials connect the music deeply to the land its surroundings. এবং এই উপকরণগুলি সঙ্গীতকে কি করতে পারে, যে ভূমি এবং এর চারপাশে পরিবেশের সঙ্গে গভীরভাবে কি করতে পারে, যুক্ত করতে পারে। এবার 3 নম্বরে কি বলতেছে, যে হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ, অর্থাৎ মানুষ শহরে চলে গেলে এবং গ্রাম পরিবর্তিত হলে তাহলে লোকসঙ্গীতের কি হয় মূলত। তার মানে অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, তার মানে কি মানুষ শহরে চলে গেলে এবং গ্রাম পরিবর্তিত হলে কি হয়, ট্রেডিশনাল ফোক মিউজিক স্টার্ট টু ফেড, অর্থাৎ ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধীরে ধীরে কি হতে থাকে, বিলুপ্ত হতে শুরু করে। দি চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রিবিউট টু দ্য ডিক্লাইন অফ দিস টিউনস, এবং জীবনধারা এবং পরিবেশের পরিবর্তন এই সুরগুলোকে কি করতে পারে, ক্ষতির কারণ হয়। এবার দেখো 4 নম্বর আমাদের কি বলতেছে, হাউ বাংলাদেশি ফোক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম মিডিয়া ডিসপাইট ইন ডিক্লাইন, অর্থাৎ লোকসঙ্গীতের ক্ষয় সত্ত্বেও এটি কিভাবে মূলধারার গণমাধ্যমে এখনো বিদ্যমান। তাহলে অ্যান্সার আমরা কি বলতে পারি, যে বাংলাদেশি ফোক মিউজিক কন্টিনিউস টু অ্যাপিয়ার ইন মেইনস্ট্রিম মিডিয়া থ্রু ইটস ইউজ ইন ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস, অর্থাৎ বাংলাদেশি লোকসঙ্গীত চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে এখনো বিদ্যমান রয়েছে। কিপিং দ্য ট্রেডিশন অ্যালাইভ ইন কন্টেম্পোরারি কালচার, যা এই ঐতিহ্যকে আধুনিক সংস্কৃতিতে কি রাখে, জীবিত রাখে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। দেখো এইবার আমরা যদি নিচের দিকে আসি, আমাদের এখানে সি নম্বরে একটা দেখো কাজ দেওয়া আছে, যে ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক, অর্থাৎ আমাকে কি বলতেছে, যে গ্রুপে আলোচনা করতে বলতেছে এবং এই টপিকের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে। তো চলো আমরা সি এর একটা প্যারাগ্রাফ একটা লিখে ফেলি। তাহলে এই যে দলবদ্ধভাবে আলোচনা করুন এবং নিম্নলিখিত বিষয়ের উপর একটা অনুচ্ছেদ লিখুন, যে how has Bangladeshi folk music changed over the years and what is its importance in everyday life and culture today. তার মানে বছরের পর বছর ধরে বাংলাদেশের লোকসঙ্গীত কিভাবে পরিবর্তিত হয়েছে এবং আজকে এই যে দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে এর গুরুত্ব কি। তার মানে আমরা প্যারাগ্রাফের শিরোনামে কি বলতে পারি, যে হাউ বাংলাদেশি ফোক মিউজিক has changed over the years, অর্থাৎ বছরের পর বছর ধরে বাংলাদেশের লোকসঙ্গীত কিভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, যে বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ আন্ডারগন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ বাংলাদেশের লোকসঙ্গীত সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ইনফ্লুয়েন্সড বাই modernization and urbanization and evolving lifestyle, অর্থাৎ যা আধুনিকতা, নগরায়ন এবং জীবনযাত্রার পরিবর্তনের দ্বারা মূলত কি হয়েছে, প্রভাবিত হয়েছে। ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে ফোক মিউজিক ওয়াজ ডিপলি রুটেড ইন রুরাল লাইফ, অর্থাৎ লোকসঙ্গীত গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল। রিফ্লেক্টিং এগ্রিকালচার প্র্যাকটিসেস, তার মানে কি করতো, যে কৃষি কার্যক্রম, সিজনাল চেঞ্জেস অ্যান্ড ট্রেডিশনাল রিচুয়ালস, ঋতুর পরিবর্তন এবং ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানকে কি করতো, প্রতিফলিত করত। তারপরে যে ইনস্ট্রুমেন্ট মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস লাইক ব্যাম্বু, অ্যানিমাল স্কিন অ্যান্ড কালাবাস ওয়ার সেন্ট্রাল টু ইটস ইউনিক সাউন্ড, অর্থাৎ বাঁশ, প্রাণীর চামড়া এবং লাইয়ের মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র এই সঙ্গীতে সক্রিয়তা একটা গুরুত্বপূর্ণ কি রাখে, ভূমিকা রাখে। হাউভার as people migrate to cities and villages, transformed traditional folk music began to fade, অর্থাৎ কিন্তু মানুষ শহরে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাম পরিবর্তিত হওয়ার কারণে ঐতিহ্যবাহী লোকসঙ্গীতগুলো কি হতে থাকে, বিলুপ্ত হতে শুরু করে। তাহলে দেখো এখানে আরো কিছু অংশ আছে, দেখো এখানে বাংলা অনুবাদ সহ আমার দেওয়া আছে, তোমরা এখান থেকে এতটুকু একটু দেখে নেবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবা।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে লেসন 2 অর্থাৎ নকশি কাঁথা নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।